আজকে আমরা জানবো কিভাবে আপনি কাইনমাস্টার সফটওয়্যারটি দিয়ে ভিডিও এডিটিং করবেন, পপ-আপ ভিডিও কিভাবে এডিটিং করবেন। জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন আজটেক টিউটোরিয়াল, সাথে আছে আমাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিও থেকে অবশ্যই পপ-আপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ঠিক আছে? তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম, তারপর এখানে এমটি প্রজেক্টে ক্লিক করবেন। তারপর দেন আপনি যাবেন মিডিয়া ব্রাউজারে, যাওয়ার পর একটি আপনি ব্যাকগ্রাউন্ড চুজ করে নেবেন। তো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করতে গেলে আপনাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড আগের থেকে ডাউনলোড করে রাখতে হবে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তারপর এখানে রাইটে ক্লিক করব। ক্লিক করার পর এবার আপনি এখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি লেয়ারটি কতটুকু রাখতে চান, লেয়ারটি আপনি কম বেশি করে দিবেন। তো আমি এতটুকু লেয়ারটি রাখতে চাই। তো এবার আপনি ভিডিও ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন, তারপর ক্রপে যাবেন। যাওয়ার পর এখানে আপনি সমান সমান একটি অংশতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি এবার এখানে যান। যাওয়ার পর আপনি এবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি আবার যাবেন আপনি। তো এইবার আপনি যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনি স্ক্রিন রেকর্ড ভিডিওটি নিয়ে নেবেন। তো স্ক্রিন রেকর্ড ভিডিওটি আমার এখানে আছে, আমি নিয়ে নিলাম। তারপরে এরকম একটা ক্লিক করবেন। তো দেন এবার আপনার ভিডিওটি নেওয়া হয়ে গেল। এখানে ক্লিক করবেন, একটা ক্লিক করার পর আপনি আপনার ভিডিওর উপরে ক্লিক করবেন। স্ক্রিন রেকর্ড ভিডিওর উপরে ক্লিক করার পর আপনি সাইজটা করে দিবেন, আপনার মতো করে সাইজটা করে দিবেন। দেওয়ার পর এবার আপনি এখানে রাইটে ক্লিক করবেন। তারপর আবার যাবেন আপনি লেয়ারে। লেয়ারে যাওয়ার পর আপনি একটি মোবাইল ফ্রেম পিএনজি নিয়ে নেবেন। তো একটি মোবাইল ফ্রেম পিএনজি আমি এখানে থেকে নিয়ে নিব। তো মোবাইল ফ্রেম পিএনজি আমার কোথায় আছে, কোথায় আছে? এখানে আছে। মোবাইল ফ্রেম পিএনজি আমার অবশ্যই এখানে আছে। মোবাইল ফ্রেম পিএনজি একটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এইভাবে সাইজটা আপনি ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন, এইভাবে সাইজটা, যাতে কেউ বুঝতে না পারে যে এখানে মোবাইল ফ্রেম কিভাবে অ্যাড হলো, ঠিক আছে? তারপর আপনি এবার মোবাইল ফ্রেমটি আপনি এবার ক্লিক করেন। ক্লিক করার পর আপনার ভিডিও লেয়ার পর্যন্ত করে দেন। দেওয়ার পর আপনি এবার এই যে বাড়তি অংশটিকে ভিডিওটি আপনি এবার কাট করতে পারবেন, ঠিক আছে? আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওটি বাড়তি আছে, অল্প কাট করে দিবেন। এইভাবে কাট হয়ে গেল। তারপর দেন এইভাবে ক্লিক করবেন, দেখে নেবেন চারো সাইড সব কিছু ঠিক আছে কিনা। তো এইবার আপনি এইভাবে মোবাইল ফ্রেমটি ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এবার আপনি স্ক্রিন রেকর্ড ভিডিওর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আবার অল্প অ্যাডজাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমি মোবাইল ফ্রেমটি অনেক বড় হয়ে গেছিল, অল্প ছোট করলাম। তো এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। সুন্দর একটি লুক হলো। তারপর এবার আপনি দেখে নেবেন, এইভাবে আপনি দেখে নিতে পারবেন। তো এইবার আমরা এই সাবস্ক্রাইব লোগো আমরা পপ আপ দিব, ঠিক আছে? সাবস্ক্রাইব লোগো আমরা পপ আপ দিব। দেওয়ার জন্য আপনাকে যেতে হবে আপনি যাবেন লেয়ারে। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর সাবস্ক্রাইব লোগো আপনার কোথায় আছে, একটি সাবস্ক্রাইব লোগো আমি নিয়ে নিব এখান থেকে। একটি সাবস্ক্রাইব লোগো আমার কোথায় আছে, কোথায় আছে? ভালো একটি সাবস্ক্রাইব লোগো নিতে হবে। সাবস্ক্রাইব লোগোটি আমি নিলাম। নেওয়ার পর এইভাবে আমি ছোট করে দিব সাইজটা ছোট করে দেওয়ার পর এবার এখানে যাব। এখানে আমি অ্যাড করব। এইভাবে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর এবার আপনি যাবেন এইখানে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইব লোগো আপনি এইভাবে পপ আপ দিতে পারবেন। তো এইভাবে আমি এতটুকু রেখে দিলাম। দেওয়ার পর আপনি আবারও সাবস্ক্রাইব লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও অপশন পেয়ে যাবেন। এইভাবে আপনি পপ আপ করতে পারবেন। অসংখ্য ফিউচার আছে, ঠিক আছে? কাইনমাস্টার সফটওয়্যারের ভিতরে অসংখ্য ফিউচার আছে। একদম কম্পিউটার বরাবর আপনি পপ আপ দিতে পারবেন। ভালো ভালো এখানে পপ আপ আছে, দেখতেই পাচ্ছেন। তো এই পপ আপটি বেশি ভালো লাগছে, তো আমি এতটুকু রেখে দিলাম। তারপর আপনি সাবস্ক্রাইব লোগোর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওর লেয়ার পর্যন্ত করে দিবেন। দেওয়ার পর এবার আপনি এখানে ক্লিক করেন। তো এবার আপনি চাইলে লাইক বটন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এইভাবে সমস্ত লিখতেও পারবেন। এখানে গেলে আপনি ট্যাগ লিখতে পারবেন, অনেক কিছু লিখতেও পারবেন, ঠিক আছে? এইভাবে লিখতেও পারবেন। এইভাবে এইভাবে আপনি লিখতেও পারবেন, ঠিক আছে? তো আমি লিখছি না। তো এইভাবে সব কিছু করার পর আপনার সব কিছু ঠিকঠাক হয়ে গেল। এবার আপনি এখানে সেভ করতে পারবেন। এখানে সেভ অপশনে যাবেন। তো সেভ আপনি
সেভ করতে গেলে এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পর আপনি যাবেন সেভ ভিডিও টু গ্যালারি, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনি যে কোনো মোডে আপনি সেভ করে নিতে পারবেন, এক্সপোর্ট করে নিতে পারবেন। ফুল এইচডি আছে, হাই কোয়ালিটি আছে, মিডিয়াম কোয়ালিটি আছে, আপনার লো কোয়ালিটি আছে, যে কোনো অপশন দিয়ে আপনি এক্সপোর্ট করে নিতে পারবেন। তো চাইলে আপনি ভিডিওটি এখান থেকে দেখেও নিতে পারবেন, ঠিক আছে। ভিডিওটি আমি এখানে প্লে করলাম, প্লে করার পর এরকম একটা ইন্টারফেস আসলো। তো এইভাবে আপনি দেখে নেবেন, আপনার ভিডিওতে অনেক লুক হয়ে যাবে, অনেক একটু আকর্ষণীয় ভিডিও হয়ে যাবে। তো এইভাবে আপনি ইউটিউবের ভিডিও কিন্তু মেক করতে পারবেন, ইউটিউবের ভিডিও কিন্তু এডিটিং করতে পারবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়াল ভিডিওতে। আজকের মতো এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন।